আমি লাচ্ছা সেমাই আর কত খাবেন। এই কোরবানি ঈদের জন্য আপনাদের জন্য একটা স্পেশাল লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি দেখাবো। আর সেটা হচ্ছে ক্যারামেলাইজড লাচ্ছা সেমাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এরকম লাচ্ছা সেমাই আপনি এর আগে কখনোই খাননি। আমি আপনাকে একটা নতুনভাবে লাচ্ছা সেমাই রান্না করে দেখাবো, যেটা খেতে অনেক মজা হয় এবং অনেক দুর্দান্ত হয়। এই সেমাইটা যদি আপনি একবার রান্না করে টেবিলে পরিবেশন করেন, আশা করি সবাই আপনার প্রশংসা করবে। তো কথা না বাড়াই, আমি আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করব আজকে। আর এটা খুবই অথেন্টিক এবং একবার করে যদি এভাবে লাচ্ছা সেমাইটা আপনারা তৈরি করেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর রেসিপিটা যা যা লাগবে সিম্পল উপকরণ, চলুন শুরু করি। তো এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করার জন্য সবকিছু উপকরণ সাজিয়ে নিয়েছি। তো এবার কীভাবে রান্না করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিলেই হবে। তো শুরুতেই আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর ঘিটা পরিমাণে একটু বেশি দিতে হবে, কারণ সেমাইটা পুরোটা ঘিয়ে ভাজতে হবে প্রথমে। তো আমি প্রথমে ঘিয়ে কিশমিশ, বাদাম এগুলো একটু ভেজে তুলে নিচ্ছি, কারণ ঘিয়ের মধ্যে এগুলো একটু ভেজে নিলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক মজা হয়। অবশ্যই লো হিটে হালকা করে কিশমিশগুলো একটু ভেজে নেবেন। এরপরে আমি ভেজে নেব লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তো আমার বাসায় যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। তো লাচ্ছা সেমাইটাও খুব লো হিটে আস্তে আস্তে করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর এটা যদি আপনি একটু ঘিয়েই ভেজে নেন, চাইলে আপনারা বাটারেও ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর সেমাইটা যখন শুরুতে বলেছি যে ক্যারামেলাইজ সেমাই, তো আমি অবশ্যই এটার একটা ভিন্নতা এনেছি এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে। রেসিপি দেখতে থাকুন, তাহলে আপনারা দেখে যাবেন যে আমি কিভাবে এই সেমাইটা বানিয়েছি। তো আমি কিন্তু খুব লো হিটে একদম হালকা করে ব্রাউন করে নিয়েছি। সেমাইটা কিন্তু পুড়ে যাবে না। এরপরে আমি কিশমিশগুলো এবং কিছু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। আর বাদাম, কিশমিশ আর সেমাইটা যদি ভেজে নেন, এটা কিন্তু খেতে দারুণ হয়। এরপরে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আমি একটু ক্যারামেল করে নিব, কারণ ক্যারামেল করে নিলে এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসে। ক্যারামেল করতে যেয়ে অবশ্যই চিনিটা পুড়িয়ে ফেলবেন না। এটা কিন্তু যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কিন্তু পুড়বে না, সেই পর্যায়ে আপনি গরম দুধ ঢেলে দিতে হবে। তো আমি খুব সাবধানে বারবার নেড়ে নেড়ে এটা ক্যারামেল করে নিচ্ছি। আর এইরকম একভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরপরে আমি ঘন করে গুলিয়ে রাখা 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দেখুন দুধটা দেওয়ার পরে কেমন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর লাচ্ছা সেমাই যত ঘন করে দুধ দিয়ে রান্না করবেন, সেটা কিন্তু খেতে দারুণ হয়। এরপরে আমি দুটো তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ দিয়ে দিলাম। পরবর্তীতে আমি সেমাই দেওয়ার আগে অবশ্যই এইগুলো তুলে নিব এবং এইটা দেওয়ার পরে সুন্দর করে চিনিটা গলে যাবে এবং এর সাথে একটা ঘন সুন্দর কালার হয়ে যাবে, সাথে একটা ঘন দুধের একটা সুন্দর স্মেলও আসবে। তো খুব ঘন করে দুধটা নিয়েছি, আপনারা দেখুন কালারটা দেখলেই বোঝা যায় যে কত সুন্দর হয়েছে। এরপরে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। সেমাইতে দুধ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন দুধটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। পুরো পর্যাপ্ত পরিমাণ গরম থাকবে সেই অবস্থায় কখনোই সেমাই দিবেন না, তাহলে সেমাইটা পুরোটাই গলে যায় আর খেতে ভালো লাগে না। আর যখন দুধটা একটু হালকা ঠান্ডা করে নেবেন, আবার অতিরিক্ত ঠান্ডা না, তখন সেমাই দিলে সেমাইটা ক্রাঞ্চি থাকে এবং লাচ্ছা সেমাইটা এরকম গরম গরম পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। এরপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি এবং সর্বশেষ দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন।